আমাদের সঙ্গে সৈকত রয়েছে, সরাসরি চলে যাব সৈকতের কাছে। সৈকত, নতুন করে তোমাকে বলার কিচ্ছু নেই, কিন্তু আমি তো তোমার সঙ্গে কথোপকথন শুনে রীতিমতো ভয়ঙ্কর আশঙ্কায় আছি কোন দিন না আমাদের ভারী ঘর ছেড়ে পালিয়ে যেতে হয়। দেখো, বর্তমান পরিস্থিতি অন্তত সেই ধরনের কথা বলছে বা সেই ধরনের একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে। তার কারণ বারুইপুরে কয়েক বছর আগে এই বারুইপুর এলাকার হারদাহ এলাকায় যে সংগঠনের পক্ষ থেকে রোহিঙ্গাদের আনা হয়েছিল বা যিনি দায়িত্ব নিয়ে সেটা এনেছিলেন, সেই হোসেন গাজী, তিনি যেটা দাবি করলেন যে গোটা রাজ্যে বৈধ ভোটারদের একটা বড় অংশ কিন্তু অনুপ্রবেশকারী বা বড় অংশ একটা বাংলাদেশি। এবং সবথেকে বড় কথা, তিনি বললেন যে অনেক সময় বাংলাদেশিরা ওপার বাংলা থেকে এপার বাংলায় এসে কিছুদিন থেকে যায় বসিরহাট এলাকা, আরও বিভিন্ন এলাকায়। তাদের বিশ্বাস আছে এই রাজ্যে এই ভারতীয় হিসাবে বা এই রাজ্যের বাসিন্দা হিসাবে তাদের সেই পরিচয়পত্র তৈরি হয়ে যাবে। অর্থাৎ এই যে বিশ্বাস, এই বিশ্বাসটা একমাত্র প্রশাসনের তরফ থেকে সেটার যদি সমর্থন না করা হয় সেই জিনিসটা কিন্তু ঘটে না। কারণ কোনো জায়গার রেসিডেন্সিয়াল কোনো নথি জমা করতে গেলে বা রেসিডেন্সিয়াল কোনো প্রুফ তৈরি করতে গেলে আগে সেই এলাকার একেবারে স্থানীয় পর্যায়ে অ্যাডমিনিস্ট্রেটিভ যিনি প্রতিনিধি আছেন তাকে আগে রেসিডেন্সিয়াল প্রুফ বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হয়। সেই জায়গাগুলো, সেই মানুষগুলো বা সেই প্রতিনিধিগুলো বেশিরভাগ সময় শাসক দলেরই প্রতিনিধি হয়। আমি সেই হোসেন গাজীর সঙ্গে আমি আরও একবার কথা বলবো। হোসেন সাহেব, আপনি প্রথমে যেটা বলেছিলেন এই বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার হয়ে যাওয়া, এটা কতটা সত্যি এই রাজ্যে? দেখুন, এটা সত্যি বলতে আমি তো শুরু থেকেই বলেছি যে এটা সত্যি, অবশ্যই তো সত্যি। কারণ আজকে শুধু রোহিঙ্গাদের নিয়ে বলে তো লাভ নেই, কারণ রোহিঙ্গারা নিজেদের জীবন বাঁচানোর জন্য এসেছে, আর অন্যরা তাদের বিভিন্নভাবেই আপনি ভারতবর্ষের বিভিন্ন স্টেটে সেটা আছে। শুধু পশ্চিমবাংলা কোন স্টেট? আসামে আছে, ত্রিপুরায় আছে। হ্যাঁ, এখনো পর্যন্ত রোহিঙ্গারা সেখানে রয়েছে? না, রোহিঙ্গারা এখন যেখানে আছে, আমাদের এখান থেকে যারা অনেক সংখ্যা ছিল সব বিচ্ছিন্ন, তো কে কোথায় গেছে সেটা তো কম সংখ্যা, কিন্তু দুই একজন তাদের মধ্যে হরিয়ানাতে আছে। হ্যাঁ, সেটা আমার কাছে দু একজন কাছে শুনেছি, তারা হরিয়ানাতে কিছু আছে। কি করছে সেখানে? ওখানে থাকে, ওরা ঝুঁকি বাগানোর কাজ করে, ফেরি করে, ব্যবসা করে আর কি। বিভিন্ন সময় তো দেখা যায় রোহিঙ্গাদের বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়ে। দেখুন, অপরাধের জড়িয়ে পড়ে এরকম নজির এখন আমার চোখের সামনে আসেনি। আমি এখনও পার্টিকুলারভাবে রোহিঙ্গাদের সঙ্গে খুব গভীরতাভাবে মিশেছি, এখন তাদের মধ্যে অসামাজিক কোনো কার্যকলাপ আমি দেখিনি। আমি ওদের একটা জিনিস দেখে অবাক হয়েছি, আমার মানবতা কেঁদেছিল। এই কারণে মানুষ দূর থেকে অনেক কিছু তিলকে তাল বানাতে পারে। আমি কাছে থেকে যেটা দেখেছি, সারাদিন ওরা যে ব্যবসা বাণিজ্য কাজকর্ম আমরা যেরকম লাগিয়েছিলাম সেরকম করতো, কিন্তু রাত্রিবেলা আসার পরে ওরা নেট চালিয়ে ওদের দেশের যে কাটাকাটির সিনগুলো দেখতো আর কাঁদতো আর বলতো ও বাজি, বুকে হাত চাপড়াতো। ওদের চোখের এই যে জল দেখে, এই কান্না দেখে আমরা থাকতে পারতাম না যে ওদের অবস্থাটা কী। কিন্তু হ্যাঁ, এটা ঠিক, আপনি সেই মানুষদেরকে কিছুদিনের জন্য সাহায্য দিয়েছিলেন, কিছুদিনের জন্য রেখেছিলেন মানবিক উদ্যোগে, এবং আপনি তাদের ওই রিফিউজি কার্ডও দেখালেন। কিন্তু এই যে মানবিকতা, এই মানবিকতার সুযোগটা নিয়েই তো এই অনুপ্রবেশকারী যারা অনুপ্রবেশ করে আসছে, আপনি যাদেরকে এনেছিলেন সেইভাবে যারা আসছে না, এই রোহিঙ্গা হোক, বাংলাদেশি হোক, অনুপ্রবেশকারী, তারা তো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে, দেশ বিরোধী কাজের সঙ্গে। দেখুন, সেটা সম্পর্কে আমিও ডিটেলস বলতে যাই এই না, আমার যেটা বলার বক্তব্য। একদমই তাই সৈকত, এবং সেই ভয়ঙ্কর জায়গাটাই তৈরি হচ্ছে, কারণ পুলিশ সব জানে, যে কথাটা বলছেন হোসেন গাজী, পুলিশ সব জানে, সব জেনে শুনে পোষা হচ্ছে। এবং এরাও যারা অনুপ্রবেশ করছে, রোহিঙ্গারা বিশেষ করে, তারাও ভীষণ নিশ্চিন্তে যে তারা পরিচয়পত্র পেয়ে যাবেন, পাকাপাকি এখানে থাকার ব্যবস্থা হয়ে যাবে। ভয়ঙ্কর আশঙ্কার জায়গা। এবার যে খবরে নজর রাখবো, বারুইপুরে রোহিঙ্গাদের ডেরায় রিপাবলিক বাংলা, এবং সেখানে গিয়ে বিস্ফোরক কিছু তথ্য উঠে এলো দেশ বাঁচাও সামাজিক কমিটির হোসেন গাজীর মুখ থেকে। তিনি বলছেন ২ পরগনায় লক্ষ লক্ষ বাংলাদেশি রয়েছে, প্রচুর রোহিঙ্গা রয়েছে এই ২ পরগনায়। প্রথমে শুনে নেব হোসেন গাজী ঠিক কি দাবি করছেন। অনেক রোহিঙ্গারা আছে আমি জানি, এবং শুধু রোহিঙ্গা নয়, বিভিন্ন দেশের শরণার্থীরা মানুষ ভারতবর্ষে আছে।
সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভারতবর্ষে আছে, ফলে তাদের মতো শরণার্থী হিসাবে যদি আপনারা সেই প্রসিডিওরভাবে আসতে পারেন আমার আপত্তি নেই, আমরা সাহায্য করতে পারি। তো সেই সূত্রে দেখলাম ওরা সর্বপ্রথমে ডাইরেক্টলি ওখান থেকে ইন্টারভিউ করে দিল্লি ইউএনসিআর অফিসে ভিডিও কলিংয়ে, করার পরে ওরা ওখান থেকে ত্রিপুরা হয়ে ওরা প্রথমে যায় দিল্লিতে যাওয়ার পরে দিল্লি থেকে ওরা ইউএনসিআর কার্ড বানায়। সেই কার্ড বানানোর পরে ওরা আমার এখানে এসেছিল। তো ওই কার্ড থাকতে পারে শরণার্থী হিসাবে, তো সেই হিসাবে ওরা এখানে এসেছিল। আসলে আমরা ওদের জন্য সেইভাবে ব্যবস্থা করেছি। আপনার কাছে টোটাল কতজন রোহিঙ্গা ছিল? টোটাল বললাম যে 327 জন মতো রোহিঙ্গারা ছিল। দেখুন, সবথেকে বড় মজার ব্যাপার, আমার এখানে যখন রোহিঙ্গারা আসে, আমি যেমন রাজ্যের একদম রাজ্যপাল থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ডিএম থেকে এসপি থেকে এসডিও থেকে লোকাল থানা পর্যন্ত আমি চিঠি করেছি, তার রিসিভ আছে আমার কাছে। আপনি এখানে যে এতদিন রাখলেন, পুলিশ থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন বা গোয়েন্দা দপ্তর সব এসছে, টোটাল পুলিশ থেকে বারুইপুর থানা থেকে 1000 বার ইনকোয়ারি করেছে এবং গোয়েন্দা বিভাগ থেকে এসছে, ইভেন এনআইএর লোকেরাও অনেকে এসেছিল, এসে আমাকে এখান থেকে নিয়েও যায়। নিয়ে গেছিলো বালিগঞ্জ গড়িয়াহাটা কোথায় একটা ওদের অফিস আছে জানি না, আমাকে পুরো নিয়ে এক কালো কাচের গাড়ি তো, আর কোথায় ঘুরিয়ে নিয়ে গেছে আমি সে বাড়ির লোকেশন বুঝতে পারিনি, আমার নিয়ে গেছিলো। উত্তর 24 পরগনা থেকে দক্ষিণ 24 পরগনায় লক্ষ লক্ষ মানুষ আছে, তা আমরা তাদের কি বলবো যে তুমি চলে যাও বা মুখ ইত্যাদি না। আমার তারা কি বাংলাদেশ থেকে আসে? বাংলাদেশ থেকে আসা হিন্দু না? বাংলাদেশ থেকে হিন্দু এসছে বেশি, মুসলিম কম আছে, মুসলিমও আছে। প্রতিনিয়ত বাংলাদেশ থেকে মানুষ আসছে। আসার পরে জানলাম কি, এবার কারোর অনেকের সঙ্গে পরিচয় গোপন করতে হয়, গোপন করে আমি জানলাম না এখানে আত্মীয় স্বজন আছে কলকাতার বিভিন্ন জায়গায় গোপনে তারা ফ্ল্যাট নিচ্ছে, তারা থাকছে, পরে এখানকার সব হয়ে যাবে, বাংলাদেশে তাদের ভালো লাগছে না। আচ্ছা, মানে তাদের বিশ্বাস এখানে সব কিছু হয়ে যাবে, মানে অ্যাড্রেস প্রুফ থেকে শুরু করে আধার কার্ড ভোটার কার্ড সব হয়ে যাবে। হ্যাঁ, বৈধ ভোটারদের একটা বড় অংশ তাহলে আদপে বাংলাদেশ? সেটা আছে, সেটা তো আজকে থেকে নতুন নয়, এ বহুকাল থেকে হয়ে আছে। আমাদের এই সীমান্তবর্তী এলাকায় কোন কোন জায়গায় তবু বেশি এগুলো হতে পারে? এটা বেশি হবে বনগাঁয়, তারপরে আপনার বনগাঁর পরে হবে আপনার উত্তর 24 পরগনার বসিরহাটের দিকটা। কারণ এগুলো সহজ পথ তো। আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা যদি ধরি, আর ত্রিপুরার কথা যদি ধরি তাহলে আগরতলা এই এলাকায়। মুর্শিদাবাদ থেকে তো টাপ আছে, কারণ ওদের তো নদী, অনেক বড় নদী পার হতে হবে, আর এখানে তো সহজে গাড়ি পাবে। মালদা একই ব্যাপার, মুর্শিদাবাদ মালদা একই ব্যাপার। সহজে গাড়ি পাবে না, অনেকটা হেঁটে যেতে হবে, কিন্তু এটা একটা বেড়াজাল পার করলেই হয়ে গেল। বলুন, আপনি যে রোহিঙ্গাদের এনে এখানে রেখেছিলেন 327 জন, 327 জন না 327টা ফ্যামিলি? 327 জন। তারা এই মুহূর্তে কোথায়? দেখুন, যখন আসাম গুয়াহাটি থেকে ওদের পুশব্যাক করে, প্রথমে 13 জন না 9 জন করেছিল, তার মধ্যে একটা ছেলে যে শফিকুর নাকি নাম, সে আমার কাছে ছিল। তার মা বাংলাদেশে নেই, ওখানে আছে। তার একটা ভাই আছে বাংলাদেশ, তার মা আছে মায়ানমার, আর তার একটা ভাই আছে মায়ানমার, আর ও ছিটকে চলে এসেছিল, ভেবেছে সবাই চলে এসছে বলে বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসে, দিল্লি হয়ে এখানে আসে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।